নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি একদম মিষ্টি প্রেমীদের জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা মিষ্টি আমি তৈরি করেছি। আমার আজকের মিষ্টি হচ্ছে রসমালাই বা ছানার পায়েস। কেউ কেউ এটাকে রসমালাই বলেন, আবার কেউ কেউ বলেন ছানার পায়েস। সামনেই আমাদের দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো পরপর লেগেই থাকবে। আর এই সময় আমাদের বাড়িতে কিন্তু প্রচুর মিষ্টি আসে, অনেক রকমের মিষ্টি আসে। তাই এই রকম যদি একটা মিষ্টির রেসিপি আপনার জানা থাকে, বাড়িতে যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে সবাই কিন্তু বাড়ির খুশি হয়ে যাবে। বাড়িতে বানানো জিনিসের তো স্বাদ একটা আলাদা রকম হবেই। তাহলে আসুন বন্ধুরা, কিভাবে আমি বানিয়ে ফেললাম আমার আজকের এই লোভনীয় রেসিপিটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের বলছি, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করলেও লাইক করতে ভুলে যাচ্ছেন। অবশ্যই কিন্তু প্রত্যেকে একটা করে লাইক করবেন। আপনাদের লাইক আর কমেন্টের জন্যই কিন্তু আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, মিষ্টি রেসিপি। আর যদি অন্য কিছু দেখতে চান, প্লিজ আমাকে কমেন্ট করে একটু বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। নতুন বন্ধু যারা আমার চ্যানেল দেখছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে আসুন দেখতে থাকি কিভাবে আমি এত সুন্দর লোভনীয় একটা মিষ্টি রেসিপি তৈরি করলাম। আজকের রেসিপি রসমালাই বা ছানার পায়েস। এখানে আমি ছানার পায়েস বা রসমালাইয়ের মূল উপকরণ 200 গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি। 200 গ্রাম ওজনটা কখন হয়েছে? যখন আমি 1.5 লিটার খাঁটি গরুর দুধকে কাটিয়ে একদম শুকনো করে জল ঝরিয়ে, জল ছিটিয়ে, দেখুন একটা কাপড়ের মধ্যে জল ঝরিয়ে একদম শক্ত করে জলটা ফেলে দিয়েছি। দিয়ে এই অবস্থায় এটা 200 গ্রাম ছানা আমার হয়েছে। এই ছানা কাটানোটা আপনাদের দেখালাম না, ওটা আপনারা সবাই পারেন। তবে বলবো, গরুর দুধেরই কিন্তু এই ছানার পায়েস বা রসমালাইটা একদম পারফেক্ট হবে দোকানের মতো। প্যাকেট দুধেও আপনারা করতে পারেন, কিন্তু এত সুন্দর হবে না। তাহলে এই ছানার মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ ময়দা। চা চামচের থেকে একটু বড় চামচটা, এতে আর কিছু দেব না। এই ছানাটাকে ভালো করে আমি চটকে আগে মেখে নেব। খুব সুন্দর করে আমি এটা 3 থেকে 4 মিনিট ভালো করে ময়দাটা ছানার মধ্যে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার অল্প একটু ছানা এইভাবে হাতে নিয়ে এইভাবে লম্বা করে পাকিয়ে একদম ছোট ছোট আকারে, একদম এরকম নকুলদানার আকারে, দেখতেই পাচ্ছেন কতটা ছোট কেটেছি আমি। এরকম ভাবে একদম নকুলদানা হয় যেই সাইজে, ঠিক এই সাইজের ছোট ছোট করে আমি সব কটা এইভাবে গোল পাকিয়ে পাকিয়ে ছানাটাকে একটা ছোট ছোট আকারে এইভাবে শেপ দিয়ে দেব সুন্দর করে। এবারে পুরো ছানাটা করতে একটু সময় লাগবে আমার। সব ছানাটুকু কিন্তু আমার কাটা হয়ে গেল, লাস্ট ফিনিশিং। আর একবার একটু দেখিয়ে দিই, এইভাবে হাতের সাহায্যে একদম কিন্তু ছোট নকুলদানা যেগুলো হয়, একটা বড় সাইজের নকুলদানাও কিন্তু পাওয়া যায়, সেই বড় সাইজেরটা কিন্তু হবে না, একদম ছোট সাইজের যে নকুলদানাটা সেই সাইজের এইভাবে হাতের সাহায্যে একটু হালকা করে গোল করে দিচ্ছি। এই যে ওপরে ওপরে রাখা রয়েছে, এটা কিন্তু কোনো ব্যাপার না, জড়াবে না, এটা সব ছেড়ে যাবে। পুরোটা আমার হয়ে গেল, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি ছোট 1 বাটি জল দিয়ে দিলাম। আমি এবার রসটা তৈরি করব। যেই বাটির মাপে জল দিলাম, সেই বাটির মাপেই 2 বাটি আমি চিনি দেব।
ওই বাটির মাপেই 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বড় গ্যাসের বড় ওভেনটার উপর বসিয়েছি, কারণ আমার তাপটা কিন্তু খুব বেশি জোরে লাগবে। একটা ডাবু হাতার সাহায্যে এইভাবে আমি একটু নাড়িয়ে চিনিটাকে পুরো গলিয়ে রস তৈরি করে নেব। রসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমার বাড়ানো রয়েছে, কমিয়ে দিয়ে আমি ওটাকে দিলাম, দিয়েই সাথে সাথে কিন্তু বাড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠেছে ওগুলো। আমি সামান্য 1 চামচ ময়দা গুলে এটার মধ্যে দিয়ে দিলাম, এটা আরো সুন্দর হবে বলে। এবার আস্তে করে এইভাবে শুধু ধার দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। কত বড় বড় হয়ে যাচ্ছে শুধু দেখুন, কত ছোট ছোট একদম নকুলদানার আকারে কেটেছিলাম, ছোট নকুলদানা। মিনিট 2 ফোটার পরে এটা কিন্তু রসটা এবার গাঢ় হয়ে গেছে। তাই দেখুন বন্ধুরা, আমি 1 হাতা জল নিয়ে এরকম আস্তে আস্তে করে এইভাবে আমি কিন্তু একদম মিষ্টির দোকানের পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একবার এইভাবে নেড়ে দেবো। আবার 2 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম আবার 2 মিনিট পর। দেখছেন রসটা কত মোটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঠিক এইভাবে ওপর থেকে এইভাবে হালকা করে জলটাকে দিয়ে দিলাম। একবার দিলাম, আবার এই দেখুন আর একবার। খুব আস্তে আস্তে দিতে হবে। এইভাবে আমি আরো একবার দিয়ে দেব, দিয়ে কিন্তু আস্তে করে এইভাবে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে এইরকম ডাবু হাতা নেবেন। একদম ফুটে গেছে। এইভাবে দেখুন 2 বার নাড়িয়ে দিলাম, আর এই দেখুন তুলে আপনাদের দেখাচ্ছি। এখন তো একদম নরম, কত সুন্দর বড় বড়। এবার এটাকে আমি এই অবস্থায় 3 ঘন্টা রেখে দেব পুরোপুরি ঠান্ডা করার জন্য। বন্ধ করে দিলাম গ্যাসটা। ফিরে এলাম বন্ধুরা 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন রসে ফোটানো ছানার পায়েসে, এগুলোকে গুটি বলে মিষ্টির দোকানে, কত সুন্দর দেখতে হয়েছে, একদম দারুণ। এইবার আমি যে কাজটা করব, আপনারা 6-7 ঘন্টা এভাবে রাখার কোনো দরকার নেই। আমি রেখেছি, আমার সময় হয়ে ওঠেনি, আপনারা 2 থেকে 3 ঘন্টা পরে করলেই হবে। এদিকে আমি কড়াইতে 1 লিটার ঘন মোষের দুধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার আগে থেকে আর একবার জাল করা ছিল। আবার এটাকে আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো ফাটানো ছোট এলাচ। এই দুধটাকে খুব গাঢ় করে আমি জাল দিয়ে নেব, একদম ফুটিয়ে ফুটিয়ে আরো ঘন করব। আর যেটা করব, এখানে নিয়ে নিয়েছি আমি 4 চামচ আমুল স্প্রে। এই আমুল স্প্রেটাকে এই গরম দুধ একটু এর মধ্যে তুলে এটা একটু গুলে নেব। আমুল স্প্রেটা দিলে কি হবে, আমুল স্প্রের একটা স্বাদ তো একটা সুন্দর আছেই, সেই স্বাদটাও হবে, আর সেই সাথে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আপনারা এটাকে এমনি এই মোষের দুধটাকেই আপনারা ঘন করে
করে নিতে পারবেন, আমুল স্প্রেটা না দিলেও চলবে। মোষের দুধের জায়গায় এইখানটা আপনারা কিন্তু চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু ছানাটা যখন করবেন অবশ্যই ওটা কিন্তু গরুর দুধের ছানার তৈরি করবেন। সামনেই আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, প্রচুর রকমের মিষ্টি লাগে। দুর্গা পুজোর মহা অষ্টমীতে যদি এইভাবে আপনারা ছানার পায়েস বাড়িতেই তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের আর কিনে খেতে হবে না, এইভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। এইটা হতে হতে ততক্ষণ এটা আমি করব কি, রস থেকে তুলে এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এতটা রস শুদ্ধ অবস্থায় ওতে দেয়া যাবে না, এতে প্রচুর মিষ্টি হয়ে যাবে। এইভাবে একটু হালকা হাতে এটা এইভাবে আমি একটু চেপে চেপে রসটাকে বার করে দেব, কারণ না হলে প্রচুর মিষ্টি হয়ে যাবে, ওটা কিন্তু খাওয়া যাবে না। এইভাবে পুরোটা বার করে নিই। দেখুন বন্ধুরা, এগুলো সব আমি হাতে করে রস চিপে নিয়েছি। এই বাকি যে রসটুকু রয়েছে এটা আমি আপনাদের অন্য মিষ্টি করে পরের দিন দেখাবো। আর এখানে আমি আমুল দুধটা আমার গোলা হয়ে গেছে, আর এই দুধটাও বেশ গাঢ় হয়ে আসছে। এই আমুল দুধটা দিয়ে দিলেই কিন্তু এটার ঘনত্ব একদম মোটা হয়ে যাবে। এইবার আমার দুধের ঘনত্বটা একটু দেখুন, ঘন হয়ে গেছে। এর চেয়ে আরো যদি মোটা করি তাহলে কিন্তু দুধ টেনে নেবে, ওটা একদম শুকনো শুকনো ভাব হয়ে যাবে। তাই দুধটাকে কিন্তু এইরকম ঘন করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আমি কিন্তু এর মধ্যে আর একটুও চিনি দেব না, চিনি দিলেই এটা বেশি মিষ্টি হয়ে যাবে, তার জন্য রসটা কিন্তু আমি চিপে নিলাম। এবার আস্তে আস্তে এই গুটিগুলোকে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা পাটে পাটে আমি যেইভাবে দেখিয়েছি আপনাদের ঠিক ওইভাবে করবেন। একটুও মিষ্টির দোকানের থেকে ভালো হবে তো খারাপ হবে না। এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এটা কিন্তু ফুটে উঠেছে আর রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার দারুণ লোভনীয় ছানার পায়েস, বা কেউ কেউ এটাকে রসমালাইও বলে থাকে। তাহলে আমার আজকের ছানার পায়েস বা রসমালাইয়ের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ঠিক এইভাবে পাটে পাটে আপনারাও তৈরি করে খাবেন। আমি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসছি আগামী দিনে অন্য কোনো রেসিপির সাথে। তাহলে আসি বন্ধু, টাটা। আবার আগামী কয়েকদিনে বেশ কয়েকটা মিষ্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আসি বন্ধু।